সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও হচ্ছে আদা চাষ নিয়ে। ছাদ বাগানে যদি আদা চাষ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আদা চাষের উপযুক্ত সময় হচ্ছে, আদাটা লাগানোর সময় হচ্ছে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত, কিন্তু বর্তমানে চলছে জুন মাস। আমি এই গাছগুলো বসিয়েছি মে মাসের প্রথম দিকে। দেখুন কত বড় বড় হয়ে গেছে। আজকে আমি আবারও কিছু আদা বসাতে নিয়ে এসেছি, কারণ এখানে কিছু কিছু জায়গা বাকি রয়ে গেছে। আদা যেগুলো বড় পিস আদার মধ্যে দেখবেন ছোট ছোট মুখ দেখা দিয়েছে, সেগুলো কেটে কেটে নিয়ে এসে আমি এভাবে বসিয়ে দেব। তারপরে হচ্ছে এই যে দেখুন, আমি ছোট ছোট পিস ঘরে যেগুলো আদা খাওয়ার জন্য আনা হয়েছে সেগুলো থেকে এরকম মুখ বের হওয়া ছোট ছোট পিস নিয়ে এসেছি। এখানে যেটুক জায়গা বাকি আছে সেই জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি। এই মুখ দিকটা, যে দিকটা একটু দেখবেন মুখের মতন, সেটা উপরের দিকে দিয়ে জাস্ট মাটিতে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে আদার মাটি কিভাবে তৈরি করবেন। আদা চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে বালু মাটি। আপনাদের কাছে যদি নদীর বালু বা বালু মাটি না থাকে তাহলে গার্ডেনের মাটির সাথে কম্পোস্ট মিশিয়ে দিয়ে তার সাথে ঘর বানানোর যে বালু সেটা 50% মতন মিক্স করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের কত সুন্দরভাবে আদা হয়। আমি প্রত্যেক বছর এভাবে আমার ছাদ বাগানে এই বাক্সের মধ্যে, থার্মোকলের বাক্সের মধ্যে আদা চাষ করে থাকি। খুব সুন্দরভাবে আদা হয়ে থাকে। এই আদাগুলো হারভেস্ট করার সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বরের এদিকে, যখন আদা গাছগুলো একদম উপরের দিকে শুকিয়ে যায় তখনই মাটির নিচ থেকে আদাগুলো আমি হারভেস্ট করি। তখনই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিও। আর আজকে করছি আদা লাগানোর ভিডিওটা শেয়ার। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। বাগান সম্পর্কে টুকিটাকি টিপস আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করতে থাকি, আপনাদেরও কাজে লাগবে। এখন আমি জাস্ট মাটি দিয়ে একটু ঢেকে দিলাম। আদাগুলো লাগিয়ে, আদাগুলো খুব বেশি ডিপ করে লাগাতে হয় না, একটু উপরে উপরে রেখে দিলে হয়। জাস্ট পাতলা করে একটু মাটি ঢাকা দিয়ে দিলে হয়। দেখুন আমার আদা গাছগুলো কত সুন্দর হয়েছে, পাতাগুলো বেশ সতেজ দেখা যাচ্ছে। আদা চাষে খুব একটা যত্ন করতে হয় না। লাগিয়ে দেওয়ার পরে, যেহেতু বৃষ্টির দিন, জলও বেশি দিতে হয় না, বৃষ্টিতে জল পেয়ে যায়, গাছে খুব একটা খাদ্যেরও প্রয়োজন হয় না। ইচ্ছা করলে মধ্যে মধ্যে কোনো লিকুইড খাদ্য দিতে পারেন, আর না দিলেও এভাবে যে প্রথমে মাটি তৈরি করতে যে কম্পোস্ট দিয়েছি আমার সেটাতে হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আপনারা লাইক না দিয়ে যাবেন না, অবশ্যই একটা লাইক করবেন।